সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কিন্তু কোনো জব নোটিফিকেশন নিয়ে কথা বলবো না এবং কোনো চাকরির বিষয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো হাইকোর্ট অফ ত্রিপুরার যে এক্সামিনেশন হয়েছে গ্রুপ ডির, সেই বিষয়ে কিছু ডিসকাশন করবো ফ্রেন্ডস তোমাদের সাথে। মেনলি কথাটা কী হচ্ছে জানো, আমি ইউটিউবের মধ্যে দেখেছি অনেকেই বলছে যে ওরা যে নোটস দিয়েছিল তার মধ্যে থেকে 71 কোয়েকশন নাকি ওদের চলে এসেছে। ঠিক আছে, 71+ কোয়েকশন চলে এসেছে। ঠিক আছে, তো যদি ওর এই নোট থেকে 71+ কোয়েকশন চলে আসে তাহলে কি হবে? যাদের কাছে ও নোটসগুলা বিক্রি করেছে সকলে পেয়ে যাবে চাকরিটা। ঠিক আছে, 75-এর মধ্যে 71 রিটেন এক্সামিনেশনে ওর নোটস থেকে চলে এসেছে। তো এইগুলা সবগুলো হচ্ছে মিথ্যে কথা। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওর নোটস নিয়ে আসো এবং কালকের যে এক্সামিনেশন দিয়েছো, যারা দিয়েছো তোমরা সকলেই জানো সে কী কোয়েকশন এসেছিল, কতগুলা কোয়েকশন এখান থেকে রয়েছে সেটা দেখে নেবে তোমরা। ঠিক আছে, যে চ্যানেলটি বলেছিল আমি নাম বলবো না, কিন্তু আমি দেখেছি শুধুমাত্র 2টি না 3টি কোয়েকশনই এসেছে। এগুলো কনফার্ম নয়, 2টি না 3টি নয়, একটাও কি হার্ডলি আমি ধরে নিচ্ছি 5টি কোয়েকশন এসেছিল। ও কী বলছে 71+। তো এই সবগুলো হচ্ছে না নোট বিক্রি করার জন্য একটা অ্যাডভাইজিং। তো ফ্রেন্ডস, এইগুলো থেকে দূরে থাকবে। ঠিক আছে, আমি তো বিশেষ করে প্রেফার করব, নোটসের অনেকের প্রয়োজন পড়ে, ঠিক আছে, কিন্তু যাদের কাছে সময় রয়েছে, মানে অনেকেই অন্যান্য জায়গাতে চাকরি করে এবং এই নোটসগুলো কালেক্ট করে, যাতে ওর নিজের নোটস বানানোটা সম্ভব না হয়, তার জন্য ও নোটস কালেক্ট করে। কিন্তু আমি স্পেশালি বলবো, যারা মানে কোনো কাজ করো না, ফ্রিতে শুধুমাত্র এই চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করো, আমি সবাইকে বলবো নিজে তোমরা টপিক ওয়াইজ নোট বানিয়ে ফেলো। সেটা মোস্ট ভালো জিনিস হবে। কেন? তোমরা যারা নোটস কিনবে, যে কোয়েকশনগুলো থাকবে সেগুলোই, কিন্তু যখন তুমি নিজে বানাবে নোটস, যে কোনো টপিক একটা ধরে নাও, যে কোনো 5 ইয়ার্স প্ল্যানই ধরে নাও অ্যাজ এ এক্সাম্পল। 5 ইয়ার প্ল্যানে কি পুরোটা তুমি যখন সেটা লিখবে তোমাদের পেন কপির মধ্যে, পেন দিয়ে কপিতে, সেগুলোর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমাদের নলেজে চলে আসবে ইজিলি। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝে নিতে পারবে। অনেকগুলো কোয়েকশন রয়েছে, যখন তোমাদের এক্সামিনেশন হবে, যখন এই কোয়েকশনগুলো দেখবে তোমার মাইন্ড থেকে চলে আসবে সেই জিনিসটা। তো আমি স্পেশালি বলবো যে তোমরা নিজে থেকে নোট যদি প্রিপেয়ার করো তাহলে তোমাদের এক্সামিনেশনের জন্য খুবই ভালো। তো এগুলা শুধুমাত্র আমি ওই ভিডিওটি দেখেছিলাম তার জন্য বলেছি, অনেকেই সেগুলো বলতে পারে, এগুলো কিন্তু পুরো মিথ্যে কথা। আর আমাকে কমেন্ট সেকশনও বলবে তোমরা যারা এক্সামিনেশন দিয়েছো, এই এক্সামিনেশন পেপার কিন্তু একদম ইজি ছিল। ঠিক আছে, একদম ইজি ছিল, যারা পড়েও নি তার অ্যাভারেজ 60 মার্কস পেয়ে যাবে। তো তোমরা যারা দিয়েছো নিচে কমেন্ট সেকশনে তোমরা বলবে কার কতটা সঠিক হয়েছে। ঠিক আছে, কতটা আনসার করেছো সেটা বড় কথা নয়, সঠিক কতগুলো হয়েছে সেটা বলবে। ওকে, এবং সামনে JRBT 2 আসছে, আগে থেকে নোটসগুলো রেডি করো। যখন নোটিফিকেশান আসবে বা এক্সামিনেশনের টাইম আসবে, জাস্ট রিভাইজ করবে, সবগুলো তোমাদের সব থেকে ভালো প্রিপেয়ার থাকবে, ইজিলি চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে অন্য কোনো কথা বলার জন্য আমি বলিনি। এই ত্রিপুরা হাইকোর্টের মধ্যে না, যে তোমাদের সামনে আরও আসছে, তোমাদের কুক প্রোগ্রামে এগুলোর অলরেডি চলছে অ্যাপ্লিকেশন, যারা কোয়ালিফাইড রয়েছে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করবে। এবং এই যে গতকালকে যে এক্সামিনেশনটি হয়েছে গ্রুপ ডির, সেখানে অনেকেই আসেনি এক্সামিনেশন দিতে। 10,200 ক্যান্ডিডেটসের নাম ছিল, কিন্তু ধরে নাও অ্যাভারেজ 40% মানুষ সেখানে এক্সামিনেশন দিতে আসেনি। ওকে, তো তোমরা সেই অনুসারে চলবে ফ্রেন্ডস। আর যদি কোনো ধরনের অসুবিধা হয় বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। ওকে, সবাইকে থ্যাংক ইউ।